সো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো অলরেডি বুঝে গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হইতে যাইতেছে। বাকিটা ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে আরো অনেক অনেক বেশি মজা পাবা। তো আজকের এই ভিডিওতে আমি খেলতে যাইতেছি স্কোয়াড টুর্নামেন্ট। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনছো, জীবনের প্রথম স্কোয়াড টুর্নামেন্ট খেলতে গিয়ে আমি কেমন খেললাম তাই তোমরা আজকের এই ভিডিওতে দেখতে পারবা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যে স্কোয়াড টুর্নামেন্টটা শেয়ার করবো, এটা কিন্তু এখানে আমি নেই না, এটা আমার এক টিমমেট নিয়েছিল। টুর্নামেন্টটা কিন্তু এখানে আমি খেলতেছিলাম। আরেকটা কথা, সত্যি বলতে আমি কিন্তু এখানে জীবনের প্রথম না, আমি কিন্তু এর আগে অনেকগুলো স্কোয়াড টুর্নামেন্ট খেলছিলাম। আরো 2-3 মাস আগে কিন্তু আমাদের স্কোয়াড ছিল, ওইখানে কিন্তু আমি ফার্স্ট আসে খেলতাম এন্ড ওইখানে কিন্তু আমাদের ভালোই পারফরমেন্স হইতো। তো এখন কিন্তু আমি নতুন স্কোয়াডে খেলতেছি, মানে এটা আমার এক টিমমেটের স্কোয়াডে খেলতেছি। জানি না এখানে আমার পারফরমেন্স কেমন হবে। আমি কিন্তু প্রায় 2-3 মাস পর এখানে স্কোয়াড টুর্নামেন্ট খেলতে আছি। তো তোমরা তো অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিরকম হইতে যাইতেছে। তো যারা ভিডিওতে এখনো লাইক দাও না, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি কথা না বলে মেসেজ যাওয়া যাক। তার আগে তোমরা যারা আমার মতো সোলো ডুও স্কোয়াড টুর্নামেন্ট গুলো খেলতে চাও, তোমরা চাইলে এই অ্যাপের মধ্যে খেলতে পারো। এই অ্যাপটার নাম হচ্ছে লেটস প্লে। এই অ্যাপটা ডাউনলোড করার জন্য এই ভিডিওর পিন কমেন্টে অ্যাপের লিংক দেওয়া আছে, ওইখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তোমাদের এখানে নাম দিতে হবে, একটা ইমেল দিতে হবে, আর একটা ফোন নাম্বার এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে আবার ক্লিক করবা। ক্লিক করার পর এখানে তোমাদেরকে আবার ব্যাক করে দিবে। ব্যাক করার পর তোমরা এখানে যে ইমেল দিছো ওইটা দিবে এবং যে পাসওয়ার্ডটা দিছো ওইটা দিয়ে এখানে লগইন করে নিবা। লগইন করার সাথে সাথে এখানে তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে তোমরা ম্যাচগুলো পেয়ে যাবে। এখানে কিন্তু বিএস সার্ভাইভাল ম্যাচ পেয়ে যাবা, CS 2 vs 2, 4 vs 4 ওই ম্যাচগুলো পেয়ে যাবে এবং কি লন আউট ম্যাচগুলো পেয়ে যাবে এখানে তোমরা। তাছাড়া এখানে স্কোয়াড টুর্নামেন্ট এবং ফ্রি টুর্নামেন্ট গুলো আছে। ফ্রি টুর্নামেন্ট এন্ড স্কোয়াড টুর্নামেন্ট গুলো তোমরা একটু নিচে দিকে স্ক্রল করলে দেখতে পারবা, এখানে দেখতে পারতাছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে এখানে উপরে ওয়ালেটে ক্লিক করবা। ক্লিক করার পর একটু নিচে গেলে তোমরা এখানে দেখতে পারবা সব ধরনের ভিডিও দেওয়া আছে, এখানে কিন্তু তোমরা সবকিছু বুঝতে পারবা। তাছাড়া যে কোনো প্রয়োজনে তাদের টেলিগ্রামে মেসেজ দিতে পারো। টেলিগ্রামের লিংকও কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। তো যাও টুর্নামেন্ট খেলো, ভরপুর প্রফিট করো। তো বরাবর মতো কিন্তু এখানে আমি আমাদের প্রথম ম্যাচের মধ্যে চলে আসি এন্ড এই ম্যাচের মধ্যে আমরা কিন্তু ল্যান্ডিং করে ফেলতেছি ক্যাপটাউনের মধ্যে। এখানে কিন্তু ব্লু জোন আছে। তো এখানে কিন্তু আমাদের সাথে কোনো প্লেয়ারের নামটা ছিল না, মানে আমাদের সাথে কোনো ক্লাস ফাইট হইতেছিল না। তো আমাদের সাথে যেহেতু কোনো প্লেয়ার নামটা ছিল না, তাই আমরা কিন্তু এখানে ব্লু জোনের মধ্যে ভরপুর লুট করতে পারবো। মানে এখানে যেহেতু কোনো প্লেয়ারও নাই এবং কি ব্লু জোনের মধ্যে কিন্তু এখানে অনেক লুটে থাকে। তো এখানে কিন্তু আমরা ফাইট করার জন্য যেসব গান লাগে ওইগুলো কিন্তু এখানে লুট করে পেয়ে যাবো। তো এখানে কিন্তু আমি ট্রোগন এবং কি ACT দুইটা পেয়ে গেছি এবং কি শর্ট রেঞ্জের এবং কি লং রেঞ্জের দুটোটা গানেরই পেয়ে গেছি আমি এখানে। তো আমার টিমমেটরা এখানে বলতেছিল যে তাড়াতাড়ি করে টোকেনগুলো বাড়ি দেওয়ার জন্য, কারণ এখানে বোল মেকার কিনতে হবে। তো আমি এখানে টোকেনটা বাড়ি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার কাছে 800 টোকেন হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি আমাদের সাপোর্টারকে বলতেছিলাম যে টোকেন দেওয়ার জন্য এখানে আমি একটা বোল মেকার কিনবো, তাই তো এখানে কিন্তু আমার কাছে 1400 টোকেন হয়ে গেছে, তাই আমি এখানে একটা বোল মেকার নিয়ে নিছি। তো এখানে কিন্তু আমার কাছে আরো 200 টোকেন আছে, ওইগুলো কিন্তু এখানে আমি আমার টিমমেটদেরকে দিয়ে দিছি। ওইখানে ওরা একটা লসপেট নিয়ে নিবে যাতে ফাইট করতে সুবিধা হয়। তো এখন কিন্তু আমাদের ফুল লুট কমপ্লিট। এখানে কিন্তু আমরা বোল মেকারও নিয়ে নিছি এবং কি আমাদের পর্যাপ্ত পরিমাণ লুট আছে ফাইট করার জন্য। তো এখান থেকে আমরা কিন্তু রোটেশন নিয়ে সামনের দিকে চলে যাব। এখন আমাদের স্নাইপার বলতেছিল যে জিপলাইন ধরে সেন্টোসার দিকে যাওয়ার জন্য, আর জিপলাইনের ওই সাইডে কিন্তু আমাদের টিমমেটে এখানে একটা পেট মারছিল। এখানে কিন্তু কোনো প্লেয়ারে নাই, তাই আমিও কিন্তু এখানে আমার টিমমেটের পিছনে জিপলাইন ধরে যাইতেছিলাম। তো যাওয়ার সময় হঠাৎ করে এখানে আমার টিমমেটে কিন্তু একটা প্লেয়ারে ডাউন করে দেয়। এটা কিন্তু জিপলাইনের ওই সাইড থেকে আসতেছিল। এখানে কিন্তু পেটের মধ্যে প্লেয়ারগুলো শো হইতেছিল না ফার্স্টের দিকে। তো জিপলাইনের ওই সাইডের প্লেয়ারগুলো কিন্তু এখানে আমাদের স্নাইপার প্লেয়ারকে ডাউন করে ফিনিশ করে দেয়, তাই আমি এখানে তাড়াতাড়ি করে ব্যাক চলে আসি। অ্যান্ড এখানে আমি আমার টিমমেটদেরকে বলতেছিলাম যে আমাদের স্নাইপার প্লেয়ারকে হিল দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমার টিমমেটরা চলে যায় স্নাইপার প্লেয়ারকে হিল দেওয়ার জন্য। তো ততক্ষণে কিন্তু আমি এখানে ব্রিজের সাইড দিয়ে চলে যাইতেছিলাম ওই সাইডে। এন্ড আমরা কিন্তু সেন্টোসারের দিকে চলে আসি। আসার পর কিন্তু এখানে কোনো প্লেয়ারই দেখতেছিলাম না, তাই আমি এখানে টোকেনটা বাড়ি দিয়ে দিতেছিলাম যে। তো এখানে কিন্তু আমি আর স্নাইপার প্লেয়ার উপরে সাইডে আছি এন্ড আমাদের দুইটা টিমমেট কিন্তু এখানে নিচের দিকে আছে। ওদের শটে কিন্তু এখানে হঠাৎ করে প্লেয়ার দেখাইতেছিল, তাই আমি তাড়াতাড়ি করে নিচের সাইডে আসতে থাকি। এন্ড নিচে আসার সাথে সাথে কিন্তু আমি এখানে একটা প্লেয়ারে ডাউন করে দিই। ডাউন করে কিন্তু প্লেয়ারটা এখানে ফিনিশও করে দিই। প্লেয়ারটা কিন্তু এখানে গাড়ি নিয়ে ভাগার চেষ্টা করতেছিল, আমি কিন্তু ওর গাড়ির মধ্যে হেডশট দিয়ে ডাউন করে দিয়েছিলাম। তো এখানে কিন্তু প্লেয়ারটারে ফিনিশ করার পর আমি এখানে ওর বক্সটা লুট করে নিতেছি। এন্ড এখানে কিন্তু আমাদের দুইটা কিল হয়ে গেছে। একটা কিল আমাদের স্নাইপার প্লেয়ার করছিল, আর একটা কিল আমি মাত্রই করছিলাম। এন্ড একটু সামনের দিকে যাইতে কিন্তু আমরা এখানে 6টা প্লেয়ারে দেখতে পাই ম্যাপের মধ্যে। কিন্তু এখানে আমরা পেট মেরে দিয়েছি। এখানে কিন্তু দুইটা স্কোয়াডে সেই আকারে ফাইট করতেছিল, তাই আমরা কিন্তু তাড়াতাড়ি করে এখানে চলে আসি থার্ড পার্টি করার জন্য। এন্ড এখানে আসার সাথে সাথে কিন্তু আমি এখানে ACT দিয়ে একটা নক হওয়া প্লেয়ার আছিল, ওইটারে কিন্তু এখানে কিলটা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার দুইটা কিল হয়ে গেছে। এন্ড সামনের দিকে কিন্তু এখানে আরো অনেক প্লেয়ার আছিল, আমি কিন্তু হালকা পাতলা এখানে ফায়ার দেওয়ার চেষ্টা করতেছি। বাকি প্লেয়ারগুলো কিন্তু এখানে ব্রিজের উপরে সাইড দিয়ে বাকি চলে যেতেছিল, আরেকটা প্লেয়ার কিন্তু এখানে নিচের দিকে যাইতেছিল, তাই আমি তাড়াতাড়ি করে এখানে গিয়ে নিচের সাইডের প্লেয়ারটারে কিন্তু এখানে ACT দিয়ে 3টা বডি শট দিয়ে ডাউন করে দেই। ডাউন করার পর এখানে প্লেয়ারটাতে ফিনিশ করার চেষ্টা করি, কিন্তু প্লেয়ারটা এখানে কাভারে চলে যায়। ওই দিক দিয়ে কিন্তু এখানে আমাদের ফার্স্ট আসার কিন্তু রাশ করে দিয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে কিন্তু শর্টে চলে আসি ওরে কাভার দেওয়ার জন্য। ওই কিন্তু এখানে ওয়াল লাগায় প্যাক করে নিতেছিল প্রায়। তো এখানে কিন্তু উপরে সাইডের প্লেয়ারগুলো গ্রেনেড মারতেছিল, তাই আমি একটু সামনের দিকে গিয়ে একটা ওয়াল লাগাই করোনাটা সারি। এখানে কিন্তু আমরা হিলটা হয়ে নেই। এন্ড এখানে কিন্তু আমাদের ফার্স্ট আসার রস্কা দিয়ে রাশ করে দিছে, তাই আমি তাড়াতাড়ি করে কিন্তু ওরে
কাভার দেওয়ার জন্য এখানে কিন্তু আমিও চলে যাই। যাওয়ার পর কিন্তু এখানে ওই সবগুলোরে ডাউন করে দেয়। তো আমি কিন্তু এখানে ডাউন হওয়া প্লেয়ারগুলোরে ক্লিয়ার দিয়ে দিতেছি। এন্ড এখানে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার পাহাড়ের উপর থেকে আমাদেরকে যথেষ্ট পরিমাণ কাভার দিয়ে দিছে। তো এই প্লেয়ারগুলোরে ক্লিয়ার দিতে হওয়ার পর এখানে কিন্তু আমি যে নিচের সাইডে যে প্লেয়ারটারে ডাউন করছিলাম ওই কিলটাও কিন্তু এখানে পেয়ে যাই। এন্ড এখানে কিন্তু আমাদের কিলগুলো তোমরা দেখতে পারতাছো। এখানে কিন্তু আমি 3টে কিল করছিলাম, আমাদের ফার্স্ট আসা 2টা কিল করছে, এমনকি আমাদের স্নাইপার প্লেয়ার ফার্স্টে একটা কিল করছিল ওইটাই আছে। তো সর্বমোট মিলে কিন্তু এখানে আমাদের 6টা কিল আছে। তো এরপর এখান থেকে আমরা রোটেশন নিয়ে আমরা মার্সিলিকটিকের দিকে চলে আসি। মার্সিলিকটিক থেকে আমরা এখানে পচিনোকে যাওয়ার চিন্তা ভাবনা করতে থাকি। তখনই এখানে আকাশ থেকে 2টা প্লেয়ার নামে। তো ওই প্লেয়ারগুলোরে কিন্তু এখানে আমরা ফুল ড্যামেজ দিয়ে দিতেছিলাম আর ওরা কিন্তু এখানে বাকি পচিনোকের ঘরগুলোর মধ্যে কাভারে চলে যায়। তারপরও কিন্তু এখানে আমরা ওদের পিছনে যাইতে থাকি। এই 2টা কিল কিন্তু এখনই নিতে হবে, কারণ ওরা মাত্র আকাশ থেকে নামছে, ওদের কাছে কিন্তু তেমন কোনো লুট নাই। তাই আমরা তাড়াতাড়ি করে কিন্তু এই ঘরটার মধ্যে চলে এসি। আর প্লেয়ারগুলো কিন্তু এখানে ঘরের উপরের মধ্যে উঠে গেছে, ওরা কিন্তু এখানে ওয়াল লাগাই নিছে। তাই আমরা তাড়াতাড়ি করে এখানে ওয়ালগুলো ফাটিয়ে দিয়েছিলাম। তো আমাদের একটা প্লেয়ার কিন্তু এখানে আগেই ঢুকে গেছিল, আর কিন্তু ওরা 2জন মিলে ডাউন করে দেয়। ওদের মধ্যে একটার কাছে ডাবল একটা ছিল, তাই আমাদের টিমমেটকে ডাউন করতে পারছে। তো আমরা কিন্তু এখানে ঢুকে ওদেরকে কোনো মতে কিন্তু এখানে ডাউন করে ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু এখানে আমার টিমমেটরা আরো 2টা কিল পেয়ে গেছে। আমি কিন্তু এখানে একটা কিলও পাই নাই, আমি হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিছিলাম। তো এখানে কিন্তু আমার টিমমেটদের হিল কম আছিল, তাই ওদেরকে এখানে ট্রিটমেন্ট দিয়ে হিলটা ফুল করে দিতেছিলাম আমি। এন্ড এখানে কিন্তু জোনও চলে যাইতেছিল, তাই আমরা এখানে জোন কভার করার জন্য একটু পর ঘর থেকে যখনই এখানে নিচের দিকে নামি, এখানে কিন্তু আমাদের পিছনে আরো একটা ফুল স্কোয়াড আছে। ওই প্লেয়ারগুলো কিন্তু এখানে আমাদের একটা টিমমেটের ডাউন করে দেয়। তো আমরা কিন্তু এখানে করোনা চালাই, কোনো মতে আমাদের টিমমেটটারে হিল করে দিই। কিন্তু ওই প্লেয়ারগুলো কিন্তু এখানে আমাদের শর্টে চলে আসে। আসার পর কিন্তু এখানে আমাদের আরেকটা টিমমেটে ডাউন করে দেয়। এন্ড আমি কিন্তু ওদের মধ্যে একটারে ডাউন করে আরেকটারে ফুল ড্যামেজ দিয়ে দিই। কিন্তু ওরা কিন্তু সবাই মিলে আমার ডাউন করে এখানে ফিনিশ করে দেয়। তো এখানে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার এবং কি ফার্স্ট আসার বাসে ছিল। তো আমাদের ফার্স্ট আসারের উপর কিন্তু ওরা এখানে রাশ করে দেয়। রাশ করার পর কিন্তু এখানে আমাদের ফার্স্ট আসার একাই 2টা প্লেয়ারে কিন্তু এখানে ডাউন করে ফিনিশ করে দেয়। আরেকটা প্লেয়ার কিন্তু এখানে সামনের দিকে আসিল। তো এখানে কিন্তু আমরা 2জন মারা খাই যাই। একটু পর কিন্তু এখানে আমাদের স্নাইপার প্লেয়ারটাও মারা খাই যায়। তাই আমাদের ফার্স্ট আসারের কাছে যেহেতু টোকেন আসছিল, কিন্তু এখানে জোনের মধ্যে গিয়ে আমাদের 2জনের নামাই দেয়। নামানোর পর কিন্তু ওইখানে মারা খাই যায়, কারণ ওইখানে জোনে ঢুকতে পারে নাই পরবর্তীতে। তো ম্যাচের শেষের দিকে এখানে আমি আর আমার এক টিমমেট বেঁচে আছে। আর এখানে কিন্তু আমাদের সামনে ফুল একটা স্কোয়াড আছে। এখানে কিন্তু আমরা এতক্ষণ ধরে পুশ করে খেলতেছিলাম, কারণ এখানে আমরা 2জন একটু আগে রিভিউ হয়ে নামছি। তাই আমাদের কাছে যেহেতু লুট নেই, তাই আমরা এখানে কোনো ফাইট করি না। আমরা এখানে পজিশন পয়েন্টটা নেওয়ার জন্য এতক্ষণ ধরে পুশ করে খেলতেছিলাম। এখানে যেহেতু আমাদের সামনে আর একটা মাত্র স্কোয়াড আছে, এখানে কিন্তু আমরা প্রায় টপ 2 করে ফেলছি। তাই আমরা এখানে টাওয়ারটার উপর উঠি বসে এখানে নিচের প্লেয়ারগুলোর একটু প্রেশার দেওয়ার চেষ্টা করতেছি, যদি 1-2টা কিল নিতে পারে। কিন্তু এখানে প্লেয়ারগুলো আমাদের উপর রাশ করে দেয় এন্ড এখানে আমাদের 2জনকে ফিনিশ করে দেয়। তো এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা টপ 2 হইছি এবং কি আমাদের মোটামুটি ভালোই কিল আছিল। তো এই ম্যাচের মধ্যে কিন্তু আমাদের ভালোই পয়েন্ট আছে। এন্ড এর পরবর্তী ম্যাচটা কিন্তু এখানে আমাদের পুরগটরিতে স্টার্ট করে দেয়। তো এই ম্যাচের মধ্যে কিন্তু আমাদের সাথে এখানে একটা স্কোয়াড নাম ছিল। ওই স্কোয়াডের মধ্যে কিন্তু 2টা প্লেয়ারে আমাদের 2টা টিমমেট মেরে দিছে এবং কি বাকি 2টা প্লেয়ার এখান থেকে বাকি চলে গেছে গই। তো এখানে যেহেতু আমি কোনো কিল পাই নাই, তাই তোমাদেরকে ওই সিনগুলো দেখাই নাই। তো এখানে কিন্তু আমরা ফার্স্ট টাইম আমাদের লুটটা কমপ্লিট করে নিতেছি। এন্ড এখানে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার আমাদের থেকে একটু দূরে নামছে। এই ম্যাচের মধ্যেও সেম। তো আমরা এখান থেকে লুট করে যখনই জিপ লাইন ধরে চলে যাব, তখনই এখানে আমার সামনে দিকে একটা প্লেয়ারে দেখতে পাই। তো এখানে গাছের কাভার নিয়ে দাঁড়াই আছে। তাই আমি এখানে আমার টিমমেটে বলতেছিলাম যে ব্যাক আসার জন্য, এই প্লেয়ারটাকে নিয়ে নেওয়ার জন্য, মানে এই প্লেয়ারটাকে মেরে কিলটা নেওয়ার জন্য। তো এখানে আমি যখনই প্লেয়ারটার উপর আবার আশ করতে নেই, এই প্লেয়ারটা এখানে লসপেট লাগা যখনই ভাগতে নেই, এখানে আমার টিমমেট কিন্তু আর একটু ড্যামেজ দিয়ে দিছে। আমি এখানে বিএসকে এর একটা শট লাগাইছি, কিন্তু প্লেয়ারটা এখানে ডাউন হয়ে যায়। তো এই প্লেয়ারটাকে ক্লিয়ার দিয়ে ওর বক্সটা লুট করতে যাই, তখনই কিন্তু এখানে আমাদের স্নাইপার প্লেয়ার ডাউন হয়ে যায়। ওই কিন্তু এখানে ব্লু জোনের নাম ছিল, কিন্তু ওইখানে ডাউন হয়ে গেছে। আর এখানে কিন্তু ফুল স্কোয়াড ছিল। তো এখানে আমি এনিমিটার বক্সটা লুট করে লসপেট ধরে সামনের দিকে চলে আসি। এন্ড এখানে আমাদের উপরে কিন্তু ফুল একটা টিম আছে। ওদের এখানে একটা প্লেয়ারে আমি ডাউন করে দিই, বাকি প্লেয়ারগুলো কিন্তু এখানে পাহাড়ের উপরের সাইডে আছে। তো এই প্লেয়ারটারে ডাউন করার পর আমি এখানে একটু জুম করে দেখতেছিলাম যে আরেকটা প্লেয়ারে মারার জন্য। ওইদিকে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার আবারও মারা খাই যায়। তো এখানে যেহেতু আমার সাইডে পেন্ডিং ছিল, তাই আমি তাড়াতাড়ি করে গিয়ে আমাদের স্নাইপার প্লেয়ারকে আবারও রিভাইভ করে দিই। তো এরপর আমরা ওইখান থেকে আবারও রোটেশন নিয়ে ব্লু জোনের দিকে চলে আসি। এন্ড এখানে কিন্তু আমার সামনে আরো একটা প্লেয়ার আছে। এখানে কিন্তু আমার টিমমেটে বলতেছি যে পিছন থেকে মারার জন্য, আর আমি এদিক থেকে কিন্তু ফ্ল্যাটারে ডাউন করে দেই। তো আমার টিমমেটে কিন্তু ফ্ল্যাটারে হালকা একটু ড্যামেজ দিয়েছিল, আমি কিন্তু লং থেকে সেটি দিয়ে ফ্ল্যাটারে এখানে ডাউন করে দিয়েছিলাম। তো ওইদিকে কিন্তু আমার টিমমেটে এই ফ্ল্যাটারে ফিনিশ করে দিছে। তো আমাদের রাশার এবং কি সাপোর্টারের দিকে আরো 2টা প্লেয়ার আছে, ওরা কিন্তু ওই 2টারে কিন্তু ডাউন করে ফিনিশও করে দিছে। তো এখানে যে স্কোয়াড ছিল, ওই স্কোয়াডের 3টে প্লেয়ারে কিন্তু এখানে আমরা ডাউন করে ফিনিশ করে দিয়েছি। এন্ড লাস্ট আর একটা মাত্র প্লেয়ার আছে। একটা প্লেয়ারও কিন্তু আমি এখানে লং থেকে ড্যামেজ দিই, কিন্তু আমার টিমমেটের এখানে শর্ট রেঞ্জে ওই ফ্ল্যাটারে মারি দেয়। তো এই ফ্ল্যাটারে ফিনিশ করার পর এখানে কিন্তু আমাদের ভালোই কিল ছিল। এখানে কিন্তু আমার 2টা কিল আছে এবং কি আমার 2টা টিমমেটের 2টা করে 4টা কিল, আরেকটা টিমমেটের একটা কিল আছে। এখানে আমাদের সর্বমোট 6টা কিল আছে। তো তোমরা যারা ভিডিওতে এখনো লাইক দাও না, তাড়াতাড়ি করে ভিডিওতে একটা করে লাইক করে দাও। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে এই প্লেয়ারগুলারে মারার পর ওদের বক্সগুলো হালকা পাতলা লুট করে নিতেছিলাম আমরা। লুট করার পর আমরা একটু সামনে যাইতে কিন্তু এখানে আমরা একটা ফুল স্কোয়াডের দেখা হয়ে যায়। তো এই স্কোয়াডের প্লেয়ারগুলার কিন্তু আমরা এখানে প্রচুর প্রেসার দিতেছিলাম, ওদেরকে এখানে 1-2বার ডাউনও করে দিতেছিলাম, কিন্তু ওরা এখানে রিভাইভ করে পার্মানেন্ট কাভারে চলে যেতেছিল। তো আমাদের কাছে যেহেতু পার্মানেন্ট কাভার আছে, তাই আমরা কিন্তু ওদেরকে এখানে প্রেসার দিতেই আসি। ওরা কিন্তু এখানে গরম মধ্যে চলে যেতেছিল।
তো এখানে কিন্তু আমাদের টিমমেট বলতেছিল যে আরেকবার দুইবার যদি ডাউন করতে পারে তাইলে কিন্তু আমরা এখানে রাশ করে দিমু। তো প্লেয়ার গুলো যেহেতু এখানে সামনের দিকে আসছিল, একটু পরে কিন্তু এখানে আমার টিমমেটের একটা প্লেয়ারে ডাউন করে, তোমরা একটু দেখতে থাকো। তো এখানে আমাদের 1 নাম্বার টিমমেট অলরেডি কিন্তু একটা ডাউন করে দিয়েছে, তাই আমরা কিন্তু এখানে তাড়াতাড়ি করে রাশ করে দিতেছি। বাকি প্লেয়ার গুলো কিন্তু এখানে ফুল ড্যামেজ আছে, ওরা কিন্তু এখানে ঘরের মধ্যে মেডিকেট করতে আছে। তো আমার কাছে এখানে একটা ফ্ল্যাশ ফিরিজ ছিল, এটা কিন্তু আমি এখানে মেরে দিই। মারার পর কিন্তু আমি এখানে রাশ করার চিন্তা ভাবনা করতেছি। এন্ড এখানে কিন্তু আমাদের স্ন্যাপের প্লেয়ার ওই দিক দিয়ে ওর পজিশন নিয়ে নিছে। এখানে আমার সামনে একটা প্লেয়ার আছে, এটারে কিন্তু আমি এখানে ফুল ড্যামেজ দিয়ে দিছি। পরবর্তীতে কেন জানি এখানে আমার ফায়ার লাগতেছিল না, অবশেষে কিন্তু আরেকটা ফায়ার দিয়ে কিন্তু এই প্লেয়ারটারে মারার সাথে সাথে ওদের টিমটা এখানে ওয়াইপ হয়ে যায়। আমার টিমমেট গুলো ওই দিক দিয়ে বাকি প্লেয়ারদেরকে মেরে দিছে। এন্ড এখানে আমি আরেকটা প্লেয়ারকে মারার সাথে সাথে কিন্তু ওদের টিমটা এখানে ওয়াইপ হয়ে যায়। এন্ড আমাদের সাইডে দিয়ে কিন্তু আরো অন্য স্কোয়াড গুলো ফাইট করতেছে, ওরা কিন্তু এখানে বল মেকার মেরে দিয়েছে। বল মেকার মেরে কিন্তু ওরা এখানে ফাইট করতেছে আমাদের সামনের দিকেই। তো আমার সামনের দিকে কিন্তু প্লেয়ার গুলো ফাইট করতেছে, তাই আমি কিন্তু এদিকে চলে আসি কিল নেওয়ার জন্য। তো এখানে দুইটা প্লেয়ারে দেখতে পারি যে গাড়ির উপরে বসে আছে, ওরা কিন্তু গাড়ি নিয়ে চলে যেতেছিল। তখনই কিন্তু আমি এখানে গাড়ির উপরে একটা প্লেয়ারে কিন্তু হেডশট দিয়ে ডাউন করে ক্লিয়ার করে দিই। আর এরই সাথে কিন্তু এখানে আমার 4টা কিল হয়ে গেছে। তো আরো কিছু প্লেয়ার আছে সামনের দিকে, ওইগুলারে কিন্তু এখানে আমাদের টিমমেটে একটা দুইটারে কিন্তু এখানে মারার সাথে এই স্কোয়াডটারও কিন্তু আমরা এখানে ওয়াইপ দিয়ে দিছি। আমরা কিন্তু এখানে ভালো পজিশনে আছি। এন্ড এখানে কিন্তু আমাদের কাছে জোনও আছে। তো আমি এখানে বসে আমাদের কিলগুলো চেক করে নিতেছি। এখানে কিন্তু আমার 4টা কিল আছে, আরেকটা টিমমেটের 6টা কিল, আরেকটা জনের 3 কিল, আরেকজনের 1 কিল আছে। মানে সর্বমোট মিলে কিন্তু এখানে আমাদের 14টা কিল, এবং কি এখানে এনিমি লাইভ আছে সর্বমোট 14টা। সুপার কিন্তু আমি এখানে সামনের দিকে আরো অনেকগুলো প্লেয়ারে দেখতে পাই, ওদেরকে কিন্তু এখানে আমি ফুল ড্যামেজ দিয়ে দিছি। এবং কি এখানে হোমওয়ার্ক ক্যারেক্টার সারার সাথে সাথে ওরা কিন্তু আরো ড্যামেজ খাই যায়। এখানে আমি একটা প্লেয়ারে ডাউন করে দিই, আরেকটা প্লেয়ার এখানে লসবেট নিয়ে আসতে থাকে, ওইটারও কিন্তু এখানে আমি ডাউন করে দেই। তো এখানে আমার কাছে FGL আছিল, FGL দিয়ে কিন্তু আমি আরেকটা প্লেয়ারে এখানে ফুল প্রেশার দিতে থাকি। ওই প্লেয়ারটা এখানে লসবেট নিয়ে আসতে লাগে, ওইটারও কিন্তু এখানে আমি ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু আমরা এখানে আরো একটা স্কোয়াডের ওয়াইপ দিয়ে দেই। এই স্কোয়াডটারে মারতে না মারতে এখানে আমাদের উপর আরো একটা স্কোয়াড কিন্তু লসবেট লাগায় রাশ করে দেয়। তো ওরা কিন্তু রাশ করে আমাদের স্ন্যাপের প্লেয়ারকে ডাউন করে দেয়। আমারও কিন্তু এখানে অর্ধেক কিল নাই করে দিতেছিল। তো আমি কিন্তু এখানে একটা প্লেয়ারে হালকা একটু ড্যামেজ দিয়ে এখানে ফ্যাক করে নিতেছিলাম। এর পরবর্তীতে আরেকটা প্লেয়ারে কিন্তু এখানে ফুল ড্যামেজ দিয়ে ডাউন করে দিই। ওই কিন্তু এখানে আমার একটা টিমমেটে ডাউন করে ক্লিয়ার করে দিছে। এই প্লেয়ারটারে আমি তাড়াতাড়ি করে কিন্তু এখানে ক্লিয়ার করে দিই। ওইদিকে কিন্তু আমাদের দুইটা টিমমেট মারা খাই গেছে, আরেকটা টিমমেটে বেঁচে আছে। এখানে আমার সামনে আরো একটা প্লেয়ার, এই প্লেয়ারটারে কিন্তু আমি এখানে M590 দিয়ে একটা শট দিয়ে ডাউন করে দিই। ডাউন করে এই প্লেয়ারটারে যখনই ক্লিয়ার দিই, এখানে কিন্তু আমার পিছন দিক থেকে সামনের দিক থেকে দুই দিক থেকে মারে কিন্তু এখানে আমার ফিনিশ করে দেয়। এর সাথে কিন্তু আমরা এই ম্যাচের মধ্যে টপ 3-তে কিন্তু মারা খাই যাই। তো এই ম্যাচের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো কিল আসছিল। এরপর লাস্ট আরেকটা ম্যাচ, এটা হচ্ছে কালহারি। এই ম্যাচটা আমাদের একদমই বাজ যায়, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই ম্যাচের মধ্যে কিন্তু আমি এখানে 0 কিল করছিলাম, আমাদের একটা টিমমেট 1 কিল করছিল, আর একটা কিন্তু এখানে 3 কিল করছিল। এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা অনেকবার রিভাইভ পাইছিলাম, রিভাইভ পাই কিন্তু আমরা এখানে মারা খাই গেছিলাম। শেষ পর্যন্ত কিন্তু এখানে আমাদের দুইটা টিমমেট বেঁচে আছে। একটার কিন্তু এখানে নেটে একটু সমস্যা দিতেছিল, ওইটা কিন্তু এখানে ডাউন হয়ে যায় জোনের মধ্যেই। একটা যেটা কিন্তু বাঁচিয়েছে ওইটাও কিন্তু এখানে জোনের মধ্যেই আছে, ওই কিন্তু একটু পরে জোনের মধ্যে মারা খাই দেয়। ওই কিন্তু এখানে 6টা টোকেন জোগাড় করে আমাদের মধ্যে একজনের রিভাইভ করার জন্য। কিন্তু এখানে বেটিং এর মধ্যে যাইতে যাইতে কিন্তু এখানে জোনের মধ্যে অনেকটা হিল কাটতে থাকে, একটু সামনে যাইতে কিন্তু এখানে ফিনিশ হয়ে যাওয়া অল্পের জন্য কিন্তু এখানে আমাদেরকে রিভাইভ করতে পারে নাই। তো এই ম্যাচের মধ্যে কিন্তু আমাদের তেমন বেশি পয়েন্ট আসছিল না, এই ম্যাচের মধ্যে মনে হয় আমাদের 10 পয়েন্টের মতো আসছিল। তো আমাদের প্রথম ম্যাচ বারমুডা ছিল, অ্যান্ড ওই ম্যাচের মধ্যে কিন্তু আমাদের 19 পয়েন্টের মতো আসছিল। অ্যান্ড সেকেন্ড ম্যাচ আসছিল পুরগটরির মধ্যে কিন্তু এখানে আমাদের 30 পয়েন্টের মতো আসছিল, 30 বা 33 এরকমের মতো আমাদের পয়েন্ট আসছিল। আর লাস্ট ম্যাচে পয়েন্ট আসছিল 10, সবগুলা মিলে কিন্তু এখানে আমাদের 60 পয়েন্টের মতো হয়েছিল। তো সবগুলা মিলে কিন্তু এখানে আমরা টপ 1 বা টপ 2 হয়েছিলাম, আমার ঠিক খেয়াল নাই। এই ভিডিওটা কিন্তু আমি আরো অনেক আগে রেডি করার কথা ছিল, আমি কিন্তু অনেক দেরিতে আপলোড দিতেছি। তো এরই সাথে কিন্তু এখানে আমাদের 3টা ম্যাচই কমপ্লিট হয়ে যায়। 3টা ম্যাচের মধ্যে কিন্তু আমি মোটামুটি খেলতে পারছি পুরগটরিতে। আর তোমাদের কাছে আমার গেম প্লে কিরকম লাগছে ওইটা তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আরেকটা কথা, সবাইকে জানাই ঈদ মোবারক।